আর ওই যে আপনার যে আম গাছে কতগুলো আম পাইছিলেন বলে? সেটা তো ওই যে বিলি বেলি এক থলি, থল মানে ওই ডালের মাথায় হ্যাঁ একটা থল ঢোকা তৈরি হয়, কেমন জানি মানে একটা ডটের মতো, অনেকগুলো আমার। আমি কত হালের জন্য আমি আর মেনাজ গুণ চালাম এই যে চরের 145টা গুণ চালাম, তারপরে ঠিক আছে 145টা এক থোকায় আম। আমি আর মেনাজ গেছিলাম, এটা হেকমতের ভাই মেনাজ, ওই যে চর ভাই আমার দাদা হয়, পলাশ ভাই হলো কাকাও নাই, হ্যাঁ না পলাশ ভাই কাকা তো ভাই, পলাশ ভাই হুতো ভাই, হ্যাঁ আমাকে দাদা হয়। ওই তিয়ার আমি 145টা হয়েছিল মানে গুনছি, তারপরে ঠিক আছে না আরো ছিল, আরো ছিল ওই দড়াই গেছে এরকম থল ধরে ডালের মাথায় ঢোকা ধরে থলিছে। আরো আছে, হ্যাঁ আগের কাপড় আর এখন কাপড়ে সুতো চেকুন হয়ে গেছে, আগের কাপড়ে সুতো চেকুন ছিল কিন্তু ওজন বেশি ছিল। আমরা 3 জন ছিলাম, মইফুল্ল আর মেনাজ আর মানে ওই বড় থল দিয়ে গুণ আরম্ভ করছি। কাকা কাকির একটা শাড়ি কিনে দিয়েছিল, সেই শাড়িখানে কি শাড়ি ছিল? কাতান, 8 কেজি ওজন ছিল না? এমন আছে 8 কেজি ওজন ছিল একটা শাড়ি। মোটামুটি ডাবল সুতোর বুননি ওজন ভালো না, ওই যে একবার কইছিলেন যে বাবু তার 8 কেজি ওজন ছিল একখান, তাই না? ডাবল সুতো দিব না, ডাবল সুতো দেবো না, সেরছে জীবন তো সেরা কথা না, সেরবে তো না এই ওজন, হ্যাঁ সুতো দে শাড়ি বুনান যায়। কাকার এরকম আর কি কি আছে বান্ডারে দেখার জিনিস? না প্রমাণ আছে, সে কি মিথ্যে কথা করছে? পাবো নাকি সেই শক্তিও নাই কিছু, সব জায়গায় সার মার দিছে, এই নিচে যে মাটি কাটিয়ে এনে নৌকো হয়, তাই ওই গাছ লাগাই এমন শক্ত ইয়ে থাকে। হচ্ছে আমাদের আজি কাকা, উনি অনেক ওনার অভিজ্ঞতা সম্পূর্ণ লোক তো, ওনার ঝুলিতে যা যা গল্প আছে তাই আর কি আমরা শুনছিলাম, এবং গল্প না উনি দাবি করছে এগুলো বাস্তব, এবং আমরা মনে হয় এগুলো বাস্তবই।